হ্যালো বন্ধুরা, আমি তোমাদের মৌসুমি এবং চলে এসেছি আবার একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকে গেছিলাম আমাদের বাড়ির থেকে একটু দূরে একটা জমিতে। তো অনেক দিন জমির এই সমস্ত জায়গায় ঘুরতে যাওয়া হয় না। অ্যাকচুয়ালি গেছিলাম আমি সর্ষে ফুল দেখতে। তো ওখানে সর্ষে ফুলগুলো বেশিরভাগই সর্ষেতে পরিণত হয়েছে। তো এখানে আরও অনেক কিছু চাষবাস হয়েছে, মানে এত সুন্দর লাগছিল কি বলবো। যাদের গ্রামে বাড়ি তারা সত্যিই খুব লাকি। এই সমস্ত দৃশ্য, এত সবুজ ভরা দৃশ্য তারা প্রতিনিয়ত দেখছে। শহরের কংক্রিটের থেকে বেরিয়ে যখন এইসব জায়গাতে যাই না, তখন কেমন নিজেকে অন্য রকম লাগে। লোকে দেখলে বলবে এই বাবা কেমন হ্যাংলা রে বাবা, এমনভাবে ভিডিও করছে। অ্যাকচুয়ালি সত্যিই আমরা হ্যাংলা, এই একটু সবুজ ভরা দৃশ্য দেখবো বলে হ্যাংলামিটা আমার কাছে কিছুই নয়। যাই হোক, ওখানে গিয়ে অনেক রকম গাছ দেখলাম, বেগুন গাছ, সিম গাছ, সর্ষে গাছ, তারপরে মটরশুঁটি গাছ এবং আরও অনেক কিছু ছিল। অত দূরে আমরা যাইনি। এখানে বেগুনগুলো মাটির সাথে লিপকে হয়েছিল একদম। আর দূরে এখানে এগুলো দেখছো সব লঙ্কা গাছ। তো কাকিমাগুলো জেঠিমাগুলো লঙ্কা তুলছিল। তো তাদের কাছে গিয়ে আমি তাদের কিছু কথা শুনিনি। এই এতগুলো হয়েছে, কতক্ষণ ধরে তুলছো? এই গাছগুলো কেমন পুরনো? 3-4 মাস হবে। হ্যাঁ, বেশি দিন না, তাও 5-6 মাস। হাতে সময় ছিল খুবই কম, তাও এইটুকু সময়ে মনটা যেন একটা আলাদা রকম শান্তি পেল। তো এখানকার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এটাও জানিও আমাকে, কার বাড়ি কোথায়, কার বাড়ির কাছে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাওয়া যায়। তো চলো, এই অবশেষে সর্ষের ফুল আমি দেখতে পেয়েছি। এগুলো এখনো সর্ষেতে পরিণত হয়নি, যত সম্ভব এগুলো পরে লাগানো হয়েছে। তো খুব সুন্দর লাগছিল, ভীষণ সুন্দর। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখাবো অন্য কোনো ভিডিও। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে।